রাস্তাটা তো অবস্থা খুবই খারাপ ছিল। আসসালামু আলাইকুম ও আদাব। আবারও চলে আসলাম আমি একজন ভদ্র অটোওয়ালা, সাধারণ জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ই ৮ নং ওয়ার্ডের আউলিয়ার পাটে। আপনারা দেখতে পারতেছেন আমাদের রাস্তা এখন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কারণ হচ্ছে এই রাস্তার যে আগে চলাফেরা করা যেত না, একটা অটো যাইতে পারতো না, একটা মোটরসাইকেল যাইতে পারতো না, ইনশাল্লাহ এখন সব গাড়ি যাওয়া আসা করতে পারতেছে। কারণ হচ্ছে রাবিশ ফেলে দিয়ে এই রাস্তাটা এত সুন্দর করে দেওয়া হয়েছে, যার কথা না বললেই নয়। আমাদের বড়ভিটা ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ খন্দকার ভাই। আমরা এখন এই এলাকারই কিছু লোকের সঙ্গে কথা বলবো। ভাই একটু কথা বলা যাবে? সামনে আসেন, আপনাদের সামনে নিয়ে আসেন। আচ্ছা, এই রাস্তাটা যে অনেক বেহাল অবস্থা ছিল, আমি এর আগে ভিডিও করছি। আমার ভিডিও দেখে একজন মানবতার ভিডিওলা এই রাস্তাটা ঠিক করে দিয়েছে, তাতে আপনার কি অনুভূতি? না, এই রাস্তাটা তো অবস্থা খুবই খারাপ ছিল। কয়েকদিন আগে অনেক কয়েকটা গাড়ি পড়ছে, যে গাড়ি পরে নতুন কাপড় চোপড় নিয়ে গাড়ি আসছে, গাড়ি পরে একদম কাপড় ভিজে গেছে। সেই রাস্তা এখন মেরামত করা হয়েছে, হারুন ভাই মাল ফেলাইছে এই জায়গায়। আচ্ছা ভাই, আপনার কি অনুভূতি বলেন তো? রাস্তাটা ভালো হওয়াতে এখন জনগণের চলাফেরার সুবিধা। হ্যাঁ, এই রাস্তায় যে মানুষ যাতায়াত করে, এই জন্য এই রাস্তাটা ঠিক না করলেই নয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন যে আমাদের এই রাস্তাটা ঠিক করে দেওয়ার কারণে এলাকার লোকের মনে অনেক হাসি দেখতে পারতেছি। যে এই রাস্তাটা যে উদ্দেশ্যে করে দেখ না কেন, ইনশাল্লাহ আমরা ওই লোকটার জন্য সবাই দোয়া করতে পারি না? ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব, যারা আমাদের সাধারণ জনগণের পাশে থেকে আমাদের এই রাস্তাগুলোর মেরামত করে দিচ্ছে। আমরা অবশ্যই ইনশাল্লাহ তার পাশে থাকবো এবং তার জন্য দোয়া করব মন থেকে, ইনশাল্লাহ।